বিলোনিয়া শহরের আর্য কলোনি এলাকায় বৃহস্পতিবার রাতে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। অভিযোগ, বিলোনিয়া থানার এসআই স্বপন সেনের দুই ছেলে সাগর সেন এবং শুভম সেন তাদের বন্ধু বান্ধবদের নিয়ে এক যুবক আশিসকে বেধড়ক মারধর করে তার মাথা ফাটিয়ে দেয়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী রাত আনুমানিক 10:30 নাগাদ আশিস আর্য কলোনির একটি দোকানে কিছু কেনাকাটা করছিল। সেই সময় বিনা উস্কানিতে স্বপন সেনের ছেলেরা ও তাদের গ্যাং আশিসের উপর চড়াও হয়। ঘটনাস্থলে আশিসকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চমকপ্রদ বিষয় হলো, হাসপাতালে আশিসকে দেখতে আসার বদলে সেখানে আবারও হামলা চালায় সাগর এবং শুভম। আশিসকে রক্ষা করতে গিয়ে তার 4 বন্ধু আহত হয়, যার মধ্যে 3 জনের মাথা ফেটে যায়। পরিস্থিতি উত্তপ্ত হতে না হতেই ঘটনাস্থলে বাইকে চড়ে হাজির হন এসআই স্বপন সেন, যিনি তখন ডিউটিতে ছিলেন না, তবু খাকি পোশাক পরে আসেন। প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেন, তিনি ঘটনাস্থলে এসে ছেলেদের থামানোর পরিবর্তে আশিসের বন্ধুদের উপর বেধড়ক মারধর শুরু করেন। এই ঘটনা জানাজানি হতেই শহরে ছড়িয়ে পড়ে তীব্র চাঞ্চল্য এবং ক্ষোভ। মানুষের প্রশ্ন, একজন পুলিশ অফিসার যদি নিজেই খাকি পোশাকের অপব্যবহার করে দুর্বৃত্তপনার আশ্রয় নেন, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? সূত্রের খবর, এসআই স্বপন সেন দীর্ঘদিন সিপিএম এর ঘনিষ্ঠ ছিলেন এবং শাসক পরিবর্তনের পর এখন বিজেপির একাধিক নেতার ছত্রছায়ায় থেকে প্রভাব খাটিয়ে চলেছেন। এলাকাবাসীর অভিযোগ, এর আগেও তার ছেলেদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠলেও রাজনৈতিক ছত্রছায়ায় সব চাপা পড়ে যায়। এবারের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তদের শাস্তির দাবি তুলেছে এলাকাবাসী। পুলিশের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে শহর জুড়ে। এখন দেখার বিষয়, প্রশাসন কতটা দ্রুত এবং কঠোর পদক্ষেপ গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। কি হয়েছে আজকে? হঠাৎ করে আর্য কলোনি স্কুলের সামনে নেমে আমি দোকান থেকে খরচা করছিলাম। হঠাৎ করে বিলোনিয়া থানার এসআই স্বপন সেনের 2 ছেলে শুভম সেন এবং তার ছোট ভাই সাগর সেন আমাকে বেধড়ক মারধর শুরু করলো। হঠাৎ করে কিছু বুঝে না পারা আগেই বোতল টতল ধরার অস্ত্র নিয়ে আমাকে বেধড়কভাবে মারধর শুরু করলো। ওরা কিছু বুঝতেই পারলাম না কি হয়েছে। তারপরে হসপিটালে ট্রিটমেন্ট করার জন্য যখন আসলাম, তখন ওরা 2 ভাই ধারালো ছুরি নিয়ে বেধড়ক আঘাত করলো আমাকে। কি কারণে এই ঘটনা হঠাৎ করে ওরা মুখ থেকে ড্রিঙ্কস করে রেখেছে, কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি কি হয়েছে। হঠাৎ করে মানে অতিষ্ঠ হয়ে পড়েছে আমার উপরে। কতজনকে মারধর করছে? প্রায় 3-4 জনকে মেরেছে। কতজন ছিল? তারা ছিল 3-4 জন। এমন ছিল অনির্বাণ দাস নামে আরো এক ছেলে ছিল ওদের সঙ্গে। ওদের ফ্রেন্ড সার্কেলের ভিতরেই পড়ে।